শীতের নর্থ বেঙ্গল কার না দেখতে ভালো লাগে। আর শীতের এই নর্থ বেঙ্গলকে দেখার জন্য, উপভোগ করার জন্য আমাদের মতন এই বাইক পাগল প্রেমিকরা ঠিক বেরিয়ে পড়েছে। আর আমরা 3টে বাইক নিয়ে আজকের গন্তব্য হচ্ছে বেথুয়াডাওয়ারি, আমাদের প্রসেনজিৎদা মানে মাস্টারদার গ্রামের বাড়ি। আর আমরা এই 3টে বাইক নিয়ে আস্তে আস্তে মাস্টারদার বাড়ির দিকে এগিয়ে যাব। আর কালকে বাকি গ্রুপ রাইডাররা সকালবেলা বেথুয়াডাওয়ারিতে এসে আমাদের সাথে যোগদান করবে। তো এবারে আমাদের যাত্রা হচ্ছে নর্থ বেঙ্গল মানে দার্জিলিংয়ের কিছু অফবিট প্লেস। আর এই অফবিট প্লেসটা চুজ করার একটাই কারণ যে সেখানে আছে পাহাড় আছে, ঝর্ণা আছে, জঙ্গল আছে, আর এইসব দেখতে কার না ভালো লাগে। তো চলো আস্তে আস্তে আমরা শিলিগুড়ির দিকে রওনা হই। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বেথুয়াডাওয়ারি থেকে রাইডটা স্টার্ট হচ্ছে। আর আমরা কালকে রাত্রি ওই 11:30 করে আমরা চলে এসেছি রায়দার বাড়িতে। আর রায়দার বাড়ি হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমার পেছনে যে ইয়েলো কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রায়দার বাড়ি। আর আমি মাস্টারদা আর হচ্ছে উৎপলদা এখানেই ছিলাম কালকে রাত্রিরে। আর বাদ বাকি গ্রুপ রাইডাররা আজকে এসছে। তো চলো বাড়িটা একটু ওখানে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে রায় বাড়ি। আমি রয় দীর্ঘইটা দেখতে পাচ্ছিলাম না। এই হচ্ছে রায় ভিলা। আর এই হচ্ছে আমাদের মিস্টার সুমন উইথ তার ধর্মপত্নীকে দেখানো যাচ্ছে না এখন। এই হচ্ছে তপনদার গাড়ি, এই হচ্ছে মাস্টারদার গাড়ি, আর মানে আমার গাড়ি, আর পাশে উৎপলদার গাড়ি। তো আজকে আমাদের রাইডটা হবে শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়িতে আমাদের হোটেল বুক আছে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে ওখানে স্টে করে নেবো। আর এখান থেকে আমাদের এখন টাইম হয়ে গেল কটা বাজে, এখন বাজে হচ্ছে পুরো 8টা। আমাদের রাইড বেরোনোর টাইম ছিল 7টা, কিন্তু এই সব মহিলাগুলোর জন্য আমাদের লেট হয়ে গেল। এদের মহিলাদের জন্য সাজগোজ করতে করতে আমরা লেট করে দিলাম। ঠিক আছে, ওই হচ্ছে তপনদার ওয়াইফ আর হচ্ছে সুমনের ওয়াইফ। এই সব সাজগোজ করছিল তো। আর আমরা তো সেটা দেখো, আমাদের চুলও পর্যন্ত আঁচড়ানো নেই। তো বেথুয়াডাওয়ারি থেকে আমাদের রওনা হওয়ার পর একটা টোল প্লাজাতে আমরা পরপর বাইকগুলোকে এক লাইনে দাঁড় করিয়ে কিছু ফটো ভিডিও তোলা হচ্ছিল। আর সেখানে একটু চাটা খাওয়া হচ্ছিল, কারণ এর পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে লাঞ্চের জন্য দাঁড়ানো হবে মধ্যিখানে, আর কোনো কিছুতে দাঁড়ানো যাবে না। তো একবারে দেখা হচ্ছে আমাদের লাঞ্চ টেবিলে। তো প্রায় 4 ঘন্টা রাইড করার পর লাঞ্চের জন্য আমরা এই পরদেশি ধাবাতে চুজ করলাম। আর পরদেশি ধাবাটা হাইওয়ের ওপরেই পড়ে, ওপেন রোডের ওপরেই পড়েছে। আর এই পরদেশি ধাবার বাইরের লুকসটা খুব সুন্দর, সাজানো গোছানো, একদম দারুণ একটা জায়গা। আর এখানে মোটামুটি সব কিছুই আছে, বাচ্চাদের খেলার মাঠও দিয়েছে এবং ভেতরে ওয়েটিং লজও আছে। আর এই ঢোকার রাস্তাটা হচ্ছে এটা, ডান দিকে পেস্ট্রির দোকান আছে, বাঁ দিকে ওয়েটিং লজ আছে, এবং সোজা ভেতরে ঢোকার সময় ডান দিকে পড়ে যাবে এটা তোমাদের প্রাইভেট পার্টি করার থাকলে তোমরা এখানে বুক করতে পারো। আর সোজা কিছু ভগবানের মূর্তি আছে, যেটা নমস্কার করে কিংবা ভগবানের মূর্তি দেখে আমরা ভেতরে ঢুকছি। তো এটা হচ্ছে পরদেশি ধাবার ওয়েটিং লজ। তো ভেতরটা খুবই সুন্দর, সাজানো গোছানো, আর যাকে বলে একদম মানে ওয়েল অ্যান্ড গুড। এই যে আমাদের সব রাইডাররা বসে আছে, এই একটা উৎপল খুঁড়ো দুম করে একটা ঘুষি মারার পোজ দিয়ে দিল। আর এই হচ্ছে আমাদের ভেতরেরটা। আমরা ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে ঢোকার পরে দেখো সব আমরা বসে আছি এই টেবিলটায়। টোটাল 7 জন আমরা ছিলাম। তো একটা টেবিলে 3 জন করে বসে, আর সাইডে একটা আমি চেয়ার নিয়ে বসে পড়েছিলাম। তো এখানে মোটামুটি প্রায় একসাথে 100 থেকে 150 জন লোক একসাথে মানে খাওয়া দাওয়া করতে পারে। আর দেখো ভেতরের পজিশানটা দেখো, ভেতরের কত সুন্দর সাজানো গোছানো, ওয়েল মেনটেন। আর এখানে খাওয়া দাওয়া তো অসম্ভব ভালো। তো চলো এবার একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের, যে কতগুলো টেবিল আছে, কত লোক বসে খেতে পারবে। আর আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। ডান দিকে হাত ধোয়ার বেসিন আছে, এবং ডান দিক বাঁ দিক সব দিকেই কিন্তু মোটামুটি ভালো লোকজন বসে খাওয়ার মতন সরঞ্জাম দেওয়া আছে, চেয়ার টেবিল করা আছে।
তো এই হয়ে গেল আমাদের পুরো পরদেশি ধাবা। তো এই খাবার প্লেট চলে এসছে, দেখে নাও একসাথে প্রায় 7-8 রকমের খাওয়া দাওয়া দিয়েছে, যেটা তো মানে বলে বোঝানো যাবে না যে কী কী আছে কী কী নেই। তো তোমরা এটা দেখে নিতে পারো। তো এই পুরো থালিটার দাম হচ্ছে 100 টাকা। আর যেটা মানে আনবিলিভেবল ব্যাপার, আমরা তো জাস্ট খালি পাগল হয়ে গেছি যে এতগুলো খাবার এইরকম একটা ডেকোরেটেড হোটেলে 100 টাকায় মানে কীভাবে দিচ্ছে। তো খাবারের থালার মধ্যে দেখো কী কী আছে। তো আমরা পরদেশি ধাবা থেকে লাঞ্চ করার পরে আমাদের গন্তব্যস্থল হচ্ছিল শিলিগুড়ি বন্ধন গেস্ট হাউস। আর পরদেশি ধাবা থেকে শিলিগুড়ি আমাদের বন্ধন গেস্ট হাউসের দূরত্ব ছিল 226 কিলোমিটার, যেটা আমাদের মোবাইলের গুগল মাথা দেখাচ্ছিল 5 ঘন্টার মতো লাগবে। কিন্তু যা মানে বুঝতেই পারছো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবারই একটু টায়ার্ডনেস আসে, সবারই একটু ঘুম ঘুম ভাব আসে। তো যার জন্যে ব্যাপারটা কী হয়েছিল যে 5 ঘন্টা তখন আর লাগার কথা নয়, সেটা হয়ে যাবে 6 থেকে 7 ঘন্টা। আর যেহেতু আমরা এতগুলো গ্রুপ নিয়ে যাচ্ছি, মানে এত বড় গ্রুপ নিয়ে যাচ্ছি, 5টা বাইক, 7 জন লোক, তো সেই জন্য একটু তো আমাদের লেট তো হবেই। তো যাই হোক, তো এবার আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। আর শিলিগুড়ি যেতে আমাদের টোটাল 6 ঘন্টা আরও টাইম লেগে গেল। আর যেহেতু সমস্ত বাইপাস দিয়ে আমরা যাচ্ছি, মানে টোটালি রাস্তা প্রচণ্ড ভালো হয়ে গেছে শিলিগুড়ি থেকে এই আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত, মানে রাস্তাটা চিন্তা করতে হবে না। তো আর বেশি বক বক করবো না, তো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় নিতে থাকো। তো বন্ধুরা, এখন টাইম হয়ে গেছে প্রায় 6:30, আর এখনও আমরা ইসলামপুর থেকে বাইপাস করছি, মানে ইসলামপুর দিয়ে ক্রস করছি। অ্যাকচুয়ালি ডালখোলার পর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার রাস্তা মানে খুবই খারাপ গেছে। মানে রাস্তার মধ্যে পথহোল আছে, তারপরে রাস্তার মধ্যে কচ পড়ে আছে, রাস্তার মধ্যিখানে ভাঙা, ডান দিক বাঁদিক করে আমাদের যেতে হয়েছে। যার জন্য আমাদের যে স্পিডে আসছিলাম সেই স্পিডটা টোটালি এখানে ডিভাইডেড হয়ে গেল। তো এখন বাজে 6:30, তো আমাদের এখনও মোটামুটি প্রায় 1.5 ঘন্টার মতন টাইম লাগবে আমাদের বন্ধন গেস্ট হাউসে পৌঁছতে। আর ওদিকে মাস্টারদার ফ্যামিলি তো এসেই গেছে, তোমরা তো আগেই জানো। তো অলরেডি তারা হোটেলে চেক ইন করে নিয়েছে। আর আমাদের আগে যাচ্ছে তপনদা, আর আমাদের সবার পেছনে আছে উৎপলদা, কারণ উৎপলদা আজকে টেরের দায়িত্ব নিয়েছে। আর আমি, সুমন, এরা মধ্যিখানের মধ্যে ঘোরাফেরা করছি। আর মাস্টারদা তো বোঝাই যাচ্ছে না মাস্টারদা কোথায় যাচ্ছে, কি করছে, একদম হাই স্পিড গাড়ি দৌড়চ্ছে। তো এই অন্ধকারের মধ্যে আমার ফগ লাইটটা দেখো কত সুন্দর লাগছে। এই আমরা এখন চলে এলাম বন্ধন গেস্ট হাউস। এই পরপর আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। বাইক আছে আমাদের 5টা, হ্যাঁ 6টা বাইক আছে। 5, আচ্ছা সাহেবে এলো না আর রন্টি এলো না, দুটো এলো না। হ্যাঁ আমার সবই এখন বেড়ে যাচ্ছে ঠান্ডায়। তো এই হোটেলটা আমরা বুকিং করেছি। চলো একদম ভেতরে গাড়িটা পার্কিং করি। হ্যাঁ হ্যাঁ, কি করবে? যাবে নাকি? আমাদের তো যেতে হবে গ্লাস কিনতে। এই হচ্ছে পার্কিং, অনেক বড় পার্কিং। চলো পার্কিং এ ঢোকাও গাড়িটা। হ্যাঁ
চলো আস্তে আস্তে এবার আমরা রুমে ঢুকছি। জয় জগন্নাথ, জয় গুরু। আচ্ছা আচ্ছা, রাখো রাখো রাখো। রাগ করছে মাসুদা। ওখানে তপন দা ঢুকতে যাচ্ছিল, আমি সাইড দিয়ে টুক করে ঢুকে পড়েছি। দাঁড়া দাঁড়া, ওকে। হ্যাঁ, দিয়াল ভেঙে চলে যা না, দিয়াল ভেঙে ঢুকে যা না। এ বাবা, আবার আবার তোমাকে হেলমেটের দোকান থেকে আবার গিয়ে হেলমেটের কাঁচ চেঞ্জ করাতে হতো, কারণ কাঁচটাই ভাঙতো। না ভাঙতো না, এগুলো আনব্রেকেবল আছে, স্ক্র্যাচ পড়তো খুব বেশি হলে। তো আমাদের গাড়িগুলো এখানে ঢুকে গেল, এখানে সিনিয়র সিটিজেনদের আর এখানে জুনিয়রদের।